আসসালামু আলাইকুম। আজকে আমাদের চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর বাড়ির কাজের জন্য অর্থাৎ SWর পুরস্কার বিতরণ করা হচ্ছে। আজকে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমাদের দুইজন শিক্ষক উপস্থিত আছেন। জনাব তাহমিদ আহমেদ আমাদের বাম পাশে, অর্থাৎ আমাদের সাদা শার্ট পরা যিনি, উনি আছে তাহমিদ আহমেদ। পাশে আছে জাকির হোসেন জিতু, ইংরেজি শিক্ষক। আজকে আমাদের চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর পুরস্কার বিতরণের যে পুরস্কারটা ওনারা দুইজনই বিতরণ করবেন আর কি। আজকে আমাদের গত রাতে, অর্থাৎ আজকে আমাদের তারিখটা হচ্ছে 15/3/2025। এই তারিখে অর্থাৎ গত রাতে আমাদের যারা গুলো কমপ্লিট করে দিয়েছে তাদেরকে আমরা এখন পুরস্কার দিব, এবং আমাদের তার আগের দিনে যারা দিয়েছে তাদেরকেও দিব। আজকে আমাদের পুরস্কারের যারা যারা নাম আসছে অর্থাৎ গত রাতের জন্য, আমরা একটু দেখে নিই। আমাদের ক্লাস 5-এ প্রথমে আসছে জাহিন। আমাদের স্যারদের কাছ থেকে জাহিন পুরস্কার গ্রহণ করবে। একটু আমরা, জাহিন আমাদের দিকে তাকাও একটু। আচ্ছা, এরপরে যাবে হচ্ছে সালমান ফার্সি। এরপরে আসবে হচ্ছে রাশেদ আবেদ রাতিন। আচ্ছা, রাতিনের ব্যাপারে একটা আমরা কথা না বললে নয়। রাতিন প্রতিদিন রাতে আমাদেরকে প্রথমেই গুলো করে দেয়, এবং সে সর্বোচ্চ অ্যাক্টিভ একটা ছেলে। আমরা তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। সে সবসময় আমাদের কাজগুলো বলার সাথে সাথে দ্রুত করে দেয়, এবং কোনো একটা অবস্থাতে সে আমাদেরকে আমাদেরকে বলতে কি, আমাদের বলেন, সাপ্তাহিক পরীক্ষা বলেন, সে প্রত্যেকটাতে ফার্স্ট সেকেন্ড থার্ড এখনো পর্যন্ত তার অবস্থান ধরে রাখছে। এর জন্য আমরা তাকে আর একটা পুরস্কার বেশি দিব। সবাই রাতিনের জন্য একটা কলতার দিতে পারি। এখনো পর্যন্ত ল্যাবরেটরি একাডেমিক কেয়ারের ক্লাস 5-এ সর্বোচ্চ পুরস্কার তার হাতে। ফার্স্ট সেকেন্ড থার্ড এবং সব দিক থেকেই, যেমনটা বলি যে আমরা প্রতি সপ্তাহে পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড আছে, এবং গুলো আগে আগে করে দিছে। রাতিন চলে আসেন। এরপরে তুলনামূলকভাবে যারা অ্যাক্টিভ ছিল ক্লাস 5-এ, তাদের ভিতরে ছিল হচ্ছে অর্ক। গত সপ্তাহ, বিশেষ করে গত রাতের আগ পর্যন্ত সে যথেষ্ট অ্যাক্টিভ ছিল। এখন তার অ্যাক্টিভনেস কমে গেছে। আমরা সামনের দিনটাতে তার অ্যাক্টিভনেস আরো করব। এখন তাকে একটা গিফট দেওয়া হোক, যেহেতু সে এর আগে তিনটা না দুইটা গিফট পাবে। আমরা স্যার ওর দুইটা গিফট দিয়ে দিই। এরপরে আমাদের মোটামুটি কিছুটা সাময়িক অসুস্থতার কারণে বা সাময়িক অসুবিধার কারণে আমাদের টা একটু কম দেয়। সেটা হচ্ছে আমাদের ইমান। তার শারীরিক অসুস্থতা খুব দ্রুতই সুস্থ হয়ে উঠুক, আমাদের গুলোতে আবার ফিরে আসুক, তাকেও আমরা পুরস্কার দিব। স্যার, আর আমাদের ক্লাস 5-এর মনের ভুলেও যে ছেলেটা দেয় না, সে হচ্ছে জায়ান। ভুল করেও মনে হয় একদিনও আমাদের টা দেয় না। আসলে অপরাধটা কোথায়, আমাদের না জায়ানের? জায়ান একটু উঠে দাঁড়াও। জিয়ান, জিয়ান একটু উঠে দাঁড়াও। তুমি জমা দাও না কেন? আপনার বাবার সাথে আমার হোয়াটসঅ্যাপে অ্যাড আছে। আপনার সাথে তো আমার হোয়াটসঅ্যাপে অ্যাড থাকার কথা না, আপনার বাবার সাথে আছে। আগামী দিন থেকে আমাদের হোয়াটসঅ্যাপে হবে। হোয়াটসঅ্যাপে কি পাবো? হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। এখন আমরা ক্লাস 4-এ চলে যাব। ক্লাস 4-এর যারা কারণে আমাদের পুরস্কার পেয়েছে তাদের নাম আমরা একটু ঘোষণা করব। একটু দেখি, আমাদের আজকে অনেকেই
অনেকেই বলতে কি প্রতিদিন এরা অনেক অ্যাক্টিভ, বিশেষ করে যাদের নাম না বললেই নয়, আহনাফ, নিবিড়, জাসমির, মারজুক, সাইফান এবং অন্যরাও অনেকটা অ্যাক্টিভ। বাট অ্যাক্টিভ আজকে কম কেন, আমি এটা একটু সবার কাছে একে একে ধরে ধরে শুনবো। এখন আমাদের মাঝ থেকে পুরস্কার নিবে আহনাফ। ধন্যবাদ আহনাফকে। আহনাফ আমাদের অনেক অ্যাক্টিভ একটা স্টুডেন্ট। সে স্কুল বন্ধ থাকলেও কোচিং এ আসার জন্য ব্যস্ত থাকে। ধন্যবাদ। এরপরে কে আছে? আমাদের নিবিড়। আমাদের নিবিড়ের ব্যাপারে একটা কমপ্লেন আছে, সেটা ওকে বেশি বেশি কমপ্লেন খাইতে হবে। ও যেন দিন দিন ছোট হয়ে যাচ্ছে। নিবিড়, নিবিড় কি কমপ্লেন খাবো না হরলিক্স খাবা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ওকে, এরপরে আসবে আমাদের জাসমির। ধন্যবাদ জাসমির। এরপরে আসবে আমাদের কাজী মারজুক। কাজী মারজুকের গিফটটা আমাদের জিতু স্যার গ্রহণ করে রাখেন স্যারের কাছ থেকে। আচ্ছা ধন্যবাদ। এরপরে আসবে হচ্ছে আমাদের সাইফান। সাইফান গত রাত্রে আমাদেরকে অনেকগুলো এসডব্লিউ দিয়েছে, তাই তো সাইফান? ধন্যবাদ। প্রতিদিন এরকম এসডব্লিউ গুলো জমা দিবা। আর ক্লাস 4 এর বাকিদের ভিতরে সব থেকে ফার্স্ট হয়, প্রতিনিয়তই ফার্স্ট হয় জায়েন্ট বিন মোহাম্মদ। আজকে এসডব্লিউটাও দিয়ে নাই। অ্যাকচুয়ালি স্যার হইছে কি, ফার্স্ট অফ অল আমার বাবা বাড়িতে ছিল না, তো ফোনটা ছিল না, ওই জন্য হয়েছে। আচ্ছা, ও যেহেতু কন্টিনিউ এসডব্লিউ দেয়, আজকে ওকে এই সপ্তাহের গিফট হিসেবে দিতে পারেন একটা। আমি আজকে শোধ করে দেব। আচ্ছা চলে আসো তুমি। এরপরে কন্টিনিউ আমাদেরকে এসডব্লিউ জমা দেয় বাইজিৎ। বাইজিৎ বোস্তামি, তুমি চলে আসো। আমাদের ক্লাস 4 এ মনের ভুলেও যারা এসডব্লিউ জমা দেয় না, তাদের ভিতরে 3 জন আছে আজকে প্রেজেন্ট। এই 3 জনের কাছ থেকে আমরা শুনবো যে তারা এসডব্লিউটা কেন জমা দেয় না। এক, ঐশিক, উঠে দাঁড়ান। কালকে রাতে ঘুমা। আমাদের এসডব্লিউ গুলো, আপনার কোনো এসডব্লিউ কিন্তু আমরা জমা পাই না। আমার হোমওয়ার্ক করতে সময় হয় না স্যার। আমার ঘরে যাই, আবার পড়া লাগবে, তারপরে রেস্ট নিয়ে 1 ঘন্টা, তারপরে আমার স্যার আসবে বা আমার বুঝা, তারপরে আমি রেস্ট নিয়ে আবার ঘুমাম, তারপরে স্যার, আমি এত অভিযোগ বা এত এগুলো শুনবো না। আগামী দিন থেকে আমাদের এসডব্লিউ আমি অবশ্যই চাই। এখন এটা করার জন্য কি করতে হবে সেটা আপনি জানেন, ঠিক আছে? এসডব্লিউ না পাইলে আপনার সাথে আমাদের সম্পর্ক খারাপ হবে। বন্ধুত্বের যে সম্পর্কটা আছে, ওটা কিন্তু বন্ধুত্বের বেস্ট ফ্রেন্ডের থেকে কিসে আসবে? জাস্ট ফ্রেন্ডে, ঠিক আছে? এরপরে বিন্দু মনের ভুলেও যে পথে হাঁটে না, সে আছে রাইয়ান। এসডব্লিউ মানে কি বলে, একেবারে পাশ দিয়ে, পাশ তো পাশ। এই এসডব্লিউ বলে যে পৃথিবীতে কিছু একটা আছে, সেটা মনেই করে না, এমন একজন ব্যক্তি হচ্ছে রাইয়ান। কেন? ফেসবুকের তো বিষয় না, আমাদের এইগুলো তো আমাদের গ্রুপে দিয়ে দিতে হবে। আপনার তো অ্যাড করা আছে, আপনি দেন না, বাকিরা দেয় কিভাবে? হ্যাঁ, আমার নাম্বার আছে। এক কথা কয়ে আজ 1 মাস কাটাচ্ছ তুমি। রমজানের প্রায় আজকে কয়টা রোজা? আজকে কয়টা? 15টা রোজা। এই 15 রোজা পর্যন্ত তুমি এই একই কথা বলে কাটাচ্ছ। আগামীকাল আজকে রাত থেকে এরকম কোন কাহিনী ঘটবে, এসডব্লিউ চলে আসবে। হ্যাঁ আচ্ছা। আর তৃতীয় পাশা আমাদের এসডব্লিউ দাও না কেন? তুমি এসডব্লিউ করো না কেন?
হ্যাঁ, আজকে থেকে এসডব্লিউ দিবা? সত্যি দিবা? না দিলে কিন্তু তোমাকে মাইর দিব, আমি কঠিন মাইর দিব। এমনও হইতে পারে তোমারে কিন্তু আমি কিন্তু অপমান করব এসডব্লিউ না দিলে। তোমার ব্যাপারে কিন্তু আমি ফুল কঠোর। এসডব্লিউ দিবা বাসায় যে, মনে থাকবে? আচ্ছা আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই অনুষ্ঠানটা এ পর্যন্তই শেষ করছি। ধন্যবাদ সবাই।